অতিবৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মুষলধারে বৃষ্টি এখনও অব্যাহত রয়েছে। এ কারণে নগরবাসীর দুর্ভোগ বাড়ছে। বিশেষ করে নির্ময়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বায়েজিদ থানা সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক, থানা বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ ইসমাইল ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত প্রতিটি এলাকায় গত এক সপ্তাহ যাবৎ ত্রাণ সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন। এরই অংশ হিসেবে রোববার রাতে তিনি মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে এবং চট্টগ্রাম ৮ আসনের সাংসদ আলহাজ এরশাদুল্লাহর নির্দেশে ওয়ার্ডের হাজিরপুলের পানিবন্দী এলাকায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে বানবাসী ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে গভীর রাত পর্যন্ত রান্না করা খাবার বিতরণ করেন। এ সময় বিএনপি নেতা হাজী মোহাম্মদ ইসমাইল বলেন, মানুষের দুর্ভোগ শেষ না হওয়া পর্যন্ত দুর্যোগে ক্ষতিগ্রস্ত বানবাসী মানুষের পাশে থেকে সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা অব্যাহত রাখব। বৃষ্টি যেদিন শুরু হয়েছে সেদিন থেকে আজ অবধি পর্যন্ত আমি কিন্তু বাসায় ছিলাম না। সকাল থেকে দুপুর থেকে রাত অবধি 2টা 3টা পর্যন্ত আমি মাঠে ময়দানে কাজ করেছি। মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছি, মানুষের কাছে গিয়েছি। মানুষের কষ্টের আমি হয়তোবা লাঘব বেশি করতে পারিনি, কিন্তু আমি একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি আজকে আমার ক্ষুদ্র পরিষদ থেকে বিশেষ করে আমাদের মাননীয় সাংসদ, এই এলাকার অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি, যিনি এলাকার সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়ে গেছেন, এই চট্টগ্রাম ৮ আসনে মাননীয় মানুষের নেতা, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, ইসমাইল তুমি সার্বক্ষণিক এলাকার খবর রাখবা, তুমি পাশে থাকবা, মানুষের জন্য কাজ করবা, মানুষের বিপদ আপদগুলি যেগুলো আছে তুমি অবশ্যই ফেস করবা। পানি নামার পরে ইনশাল্লাহ এরশাদুল্লাহ ভাই আবার আসবে আমার এলাকায়, উনি সরজমিনে দেখবেন। ইনশাল্লাহ উনি কথা দিয়েছেন আপনাদের পাশে থাকবেন। আমি এরশাদুল্লাহ ভাইয়ের পক্ষ থেকে আজকে আমি রাতের 11টা বাজতেছে, এখন আমি এখানে রাতের খাবার এখানে আয়োজন করা হয়েছিল, প্রায় 500-600 মানুষের রাতের খাবার আয়োজন করা হয়েছিল। আমি এগুলো বিলি বন্টন করছি। তো আমি আপনাদের কাছে আজকে বিশেষ করে যারা সমাজের ধন্যাত্ম ব্যক্তি যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা অনেক পয়সাওয়ালা ব্যক্তি আমার এলাকায় রয়েছেন, কিন্তু আমি দেখছি আপনারা কিন্তু এগিয়ে আসছেন না। অনেক পয়সার মালিক আমি চিনি তাদেরকে। আপনারা যদি একটু দয়া করে যার এরিয়াতে যার আপনার বিভিন্ন স্পটে আমি দেখছি যে এই সমস্ত পানীয় বদ্ধ হয়েছে, মানুষ কষ্ট, আপনার এরিয়াতে আপনি দেন, আপনার পাশকে আপনি এগুলো একটু হেল্প করেন। আমার মনে হয় আমাদের অনেকাংশে সেটা লাঘব হবে। পরে তিনি পার্শ্ববর্তী একটি খাল পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণকে সচেতন করে বলেন, নগরীর 41টি ওয়ার্ডের মধ্যে 5/3 নং ওয়ার্ড সবচাইতে বেশি অবহেলিত। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে এখানকার বাসিন্দারা দুর্ভোগে পড়ছে উল্লেখ করে এ ব্যাপারে তিনি সরকারি হস্তক্ষেপ কামনা করেছেন। আজকে আমরা দাঁড়িয়েছি আমাদের হাজিরপুলের উত্তর পাশে, ঠিক যেটা অনন্যাবাসিকের পাশ হয়ে যে খালটা আসছে হাজিরপুল হয়ে আমাদের চানগাঁও দিয়ে যায়। খুবই দুঃখ লাগলো, আজকে রাতের বাজে 10:30 কি 11টা বাজতেছে। আমি ত্রাণ দিচ্ছিলাম এখানে এসে, মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রাণ দিচ্ছিলাম। অনেক পানি আসলে আপনারা একটু দেখুন, খেয়াল করুন কি একটি অবস্থা। আমরা এই খালকে একটা ডাস্টবিন করে ফেলেছি। এটা আসলে আমরা অনেক সময় দোষারোপ করি, মেয়রকে দোষারোপ করি, সরকারকে দোষারোপ করি, এলাকার জনপ্রতিনিধিদের দোষারোপ করি। আসলে আমাদের অনেক দায়িত্ববোধ থাকার যেটা কথা রয়েছে, কিন্তু আমাদের দায়িত্ব বোধটুকু আমরা হারিয়ে ফেলেছি আমার মনে হয়। আজকে দেখেন মানুষ কষ্ট পাচ্ছে, 5 লাখ এখানে পুরো এরিয়াতে কি পরিমাণ এখানে ময়লা জমে গেছে। দেখেন আপনারা একটু ভালো করে দেখেন কি পরিমাণ এখানে যে পানি যাবে, একটা যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এই ময়লাগুলো আমাদের, এই ময়লা আমরা ফিরিয়েছি, আমরা হয়তো বাসা থেকে আসছি, এখানে আসছি, কিন্তু আমরা নিজ দায়িত্ব কিন্তু উচিত ছিল এগুলো পরিষ্কার করার। আমরা কিন্তু সচেতনতার অভাবে কিন্তু এগুলি হচ্ছে জিনিসটা। আজকে এর আগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে বিশেষ মোনাজাত করা হয়। রব্বুল আলামিন দুর্যোগকালীন সময়ে আমাদের প্রধানমন্ত্রী জনাব মোহাম্মদ তারেক রহমান সাহেবের নির্দেশনায় রব্বুল আলামিন বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আজকের আয়োজনকে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।